আজ শুক্রবার 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের পরীক্ষা ছিল। তবে পরীক্ষা দিতে যাওয়ার আগেই অঘটন ঘটে এক ছাত্রীর সঙ্গে। ওই ছাত্রী সকালে যখন বাথরুমে যায় তখন মাথা ঘুরে পড়ে যায়। এমন অবস্থায় সে কিভাবে পরীক্ষা দেবে তা নিয়ে দুশ্চিন্তা বাড়ে। শেষমেশ প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে বসেই সে ইতিহাস পরীক্ষা দিল সুষ্ঠুভাবে। হ্যাঁ, আজকে সকালবেলা একজন আসে এবং সুফিয়া খাতুন। পরে আমরা জানতে পারি যে সে মাধ্যমিক পরীক্ষার্থী এবং সে বাড়িতে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যায়। তারপর হাসপাতালে এসে তার চিকিৎসা হয় এবং পরবর্তীকালে স্কুল দপ্তরের সহযোগিতায় এবং দুবরাজপুর পুলিশ প্রশাসন সহ স্বাস্থ্য দপ্তরের সকলের সহযোগিতায় সে আজকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে বসে সুষ্ঠুভাবে চিকিৎসাধীন অবস্থাতেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। শুক্রবার যে ছাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে তার নাম সুফিয়া খাতুন। সুফিয়া দুবরাজপুরের তরুলিয়া হাই স্কুলের ছাত্রী এবং তার মাধ্যমিকের সিট পড়েছিল হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষার আগে এমন ঘটনা ঘটার পরেই তাকে তড়িঘড়ি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনা হয় এবং সেখানেই সে বসে ইতিহাস পরীক্ষা দেয়। সুফিয়া খাতুন তরুলিয়া হাই স্কুলের ছাত্রী, হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছিল। আমাদের সেন্টার যিনি সেক্রেটারি রয়েছেন এবং আমাদের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন এবং যেসব অধিদপ্তর রয়েছে, থানার বড়বাবু রয়েছেন, সবার সাথে কথা বলে আজকে সুফিয়া খাতুনেরও পরীক্ষা আমরা মানসের হসপিটালে দেওয়ার ব্যবস্থা করছি। জানা যাচ্ছে লো প্রেশারের কারণে তার এমন অবস্থা হয়েছিল। অন্যদিকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পরীক্ষা দিচ্ছে আরও এক ছাত্রী, তার নাম নার্গিস খাতুন। তার 2 কিডনিতেই স্টোন রয়েছে, যে কারণে পেট ও পিঠে চরম ব্যথা নিয়ে পরীক্ষার দ্বিতীয় দিন থেকেই সে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে বসে পরীক্ষা দিচ্ছে নার্গিস। যশপুর উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী এবং তার সিট পড়েছিল দুবরাজপুরের তপন বসু বিদ্যানিকেতনে। যদি সুস্থ থাকে তাহলে আমরা হয়তো বাড়ি ছেড়ে দেবো। যদি সুস্থ না হয় তাহলে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি থাকবো এবং পরবর্তী পরীক্ষাগুলো এখানেই অ্যারেঞ্জমেন্ট স্কুল দপ্তর আমরা ইনফরমেশন দেবো। তারা তাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট করবে।